এ দেখ আর মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প জোলাপের কেরামতি। ওহ, দেখতে দেখতে শীত কেটে বসন্ত এলো। হ্যাঁ, যেমন এলো প্রকৃতিতে তেমনি এলো লোকের ঘরে। সত্যি গোপাল, তোমার মুখে কোনো লাগাম নেই। কি করে থাকবে মহারাজ? আমার মুখ কি ঘোড়ার মুখ নাকি যে লাগাম থাকবে? না, চলো একটু রাজ উদ্যান থেকে ঘুরে আসি। তাই চলুন মহারাজ। এই সরোবরে তীরে এলে প্রাণটা যেন ঠান্ডা হয়ে যায়। আমি জানি কেন আপনার প্রাণ ঠান্ডা হয়। কেন হয়? কেন হয়? কারণ হলো একটাই, সরোবরের কাকচক্ষু শিকড় শীতল জলরাশি। হলো না, হলো না। গোপাল, তুমি বলতে পারবে? স্বয়ং ভগবান মানুষের মনের কথা জানতে পারেন না, তো আমি জানবো কি করে? তাও আবার মহারাজের মনের কথা। অসম্ভব। এই সরোবরের সুশোভিত পদ্মের শোভা আর তার সৌরভের জন্য। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিকই বলেছেন মহারাজ, সত্যি। ওহ মহারাজ, সরোবরে কত বড় মাছ! এ কি বড় দেখছো? এর চেয়েও আরো বড় আছে। মহারাজ, এমন বসন্তের দিনে মাছ ধরতে পারলে মন্দ হতো না। আবার নিজের হাতে ধরা সেই মাছের ঝাল, ঝোল, অম্বল, পাতুড়ি এইসব যদি হয়। ভাবতেই যেন জিভে জল এসে যাচ্ছে। তাহলে তোমাদের সকলের মৎস্য শিকারের ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। বেশ, তাহলে আমি সব ব্যবস্থা করছি। আগামীকাল সকালে হবে বসন্তকালীন মৎস্য শিকার। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, সেই ভালো। কেন মালি, ওই সরোবরে মৎস্য শিকারে অসুবিধা কোথায়? আমার সরোবর, আর আমি মৎস্য শিকার করতে পারবো না? কেন পারবেন না মহারাজ? নিশ্চয়ই পারবেন, 100 বার পারবেন, 1000 বার পারবেন। তবে অসুবিধা কোথায়? আগে ভূত মহারাজ। ভূত? হ্যাঁ মহারাজ, রোজ সকালে সরোবরের তীরে বড় বড় রুই কাতলার কাঁটা পড়ে থাকতে দেখা যায়। ও, এই ব্যাপার। ও নিশ্চয়ই ভোঁদর বা ভামের কাণ্ড। না মহারাজ, রাতের অন্ধকারে সব আচ্ছা আচ্ছা তেরেরা দেখা দেয়। বেশ, এতদিন তোমরা দেখেছ, আগামীকাল আমি নিজের চোখে দেখব। সে কি মহারাজ, তবে তো ভয়ানক ব্যাপার। চোর ডাকাতের হাত থেকে বাঁচা যায়, কিন্তু ভূত, না বাবা না, বাঁচা একদম অসম্ভব। গোপাল, তুমি ভূতে বিশ্বাস করো? করি না, আবার সচক্ষে দেখেছি। কাকে? কেন, আমার সেই ফুলমাসি, এই তো তার দেওয়া সেই ছিপ। আমিও সব বিশ্বাস করি না। বিশ্বাস করো আর নাই করো, তোমাদের ধরা মাছ ঠিক আমার পেটে যাবে। মনে হচ্ছে খুব বড় মাছ পড়েছে। চলুন মহারাজ, আজ এটুকুই যা। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আমায় না দিয়ে যাবে কোথায়? ঘর মুটকে রেখে দেবো একেবারে। না 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 না, এই নাও মাছ।
সুস্বাদু মাছ। যা, তোদের আর ঘাট মটকালাম না। কি হবে গোপাল? চিন্তা করবেন না মহারাজ, এর ওষুধ আমার জানা আছে। কি করবে তুমি? আগামী কালই দেখতে পাবেন। মহারাজ, আবার বড় মাছ উঠেছে। বাহ, আজও ভালো ভোজন জুটবে আমার কপালে। কই, দে মাছটা দে। দাঁড়াও ভাই, নিন ফালুন মহারাজ। হ্যাঁ, ভালি। নাও ভাই, মাছ খাও। বাহ, এটা তো আরো সরিষ। ও বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও গো, কি পেট মোচড়াচ্ছে গো, বাবা গো, মা গো, আমি আর এখানে থাকবো না গো। হ্যাঁ গোপাল, ওই গুঁড়োটা কিসের গুঁড়ো ভাই? ওটা চোলা মহারাজ, আর ওর জেরেই ভূত পগার পা।